The Journey of Mala. The ultimate Mala is resurrection with Jesus. True worship is nothing but a lifestyle. এই কনফারেন্স আমাদের যা শিখিয়েছে, ঈশ্বর আপনাকে প্রকাশ্যে উন্নত করার পূর্বে তিনি আপনাকে গোপনে প্রস্তুত করেন। গোপন স্থানটি কোনো বিলম্ব নয়, এটি ঈশ্বরের প্রশিক্ষণ ক্ষেত্র। মানুষ যার গুরুত্ব দেয় না, অনেক সময় ঈশ্বর তার দ্বারাই বড় কাজ করেন। পজিশন যাক, অর্থ যাক, শরীর যাক, কিন্তু পিতা আমার কাছ থেকে তোমার পবিত্র আত্মাকে কেড়ে নিও না পিতা ঈশ্বর। ঈশ্বরকে ধন্যবাদ দিই এই 4 দিনের কনফারেন্সের জন্য। দাউদ ঈশ্বরের উপস্থিতিকে খুঁজতেন এবং ঈশ্বরের উপস্থিতিতে থাকতেন, আর তার প্রভাব তার জীবনে প্রত্যেক পরিস্থিতিতে, তার মালার জার্নিতে এবং তার জীবনকালে সে দেখতে পেরেছে। সো দ্য সেম ওয়ে আমি মনে করি যে আমাদের প্রত্যেক বিশ্বাসীর জীবনে সেই আত্মার উপস্থিতিতে, তার উপস্থিতিতে আরাধনার জীবনকে কারণ অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা আমি এই সমস্তভাবে কনফারেন্স থেকে শিখেছি। দাউদ যে কোনো সিচুয়েশনে ঈশ্বরকে আরাধনা করেছিল। সে যখন অন্ধকার গুহতে ছিল তখনও সে ঈশ্বরের আরাধনা করেছিল, যখন সে রাজা হলো তখনও সে সেইভাবেই আরাধনা করেছিল ঈশ্বরের কাছে। তো দাউদের মতো আরাধনাকারী হওয়া এবং দাউদের চরিত্রকে নিজের জীবনে নেওয়াই আমি এই মালা সিজন থেকে শিখেছি। कुछ घटेगा होगी आमेन। আমি রাজা দাউদের জীবন থেকে এটা শিখলাম যে আমি যত বড়ই পজিশনে চলে যাক, বাট ঈশ্বরের উপস্থিতি যেন আমার জীবন থেকে না আসুক। দাউদ ঈশ্বরকে তার সিচুয়েশনের জন্য দায়ী করেনি। যখন সে পাপে পড়েছে, ঈশ্বরকে কাছে নিজেকে রিটার্ন করেছে, ক্ষমা চেয়েছে, আর ঈশ্বরেতে সে এগিয়ে গেছে, বৃদ্ধি পেয়েছে। তার জীবনে ঈশ্বরকে নিয়ে তার জীবনে মাল্লা দেখা গেছে। সেরকম দাউদের জীবন আমাদেরকে শেখায় আমরা যখন পাপে পড়ি আমাদেরকে রিপেন্ট করতে শেখায়, আর তার সাথে যখন আমরা ঈশ্বরকে কোনো রকম ভাবে তিরস্কার না করি তখন আমাদের জীবনে সেই একই মাল্লা দাউদের জীবনের মতন আমরা দেখতে পাবো। আমার কাছে কোনো কিছু আর্থিক আশীর্বাদ থাকুক, আমার কাছে বাড়ি গাড়ি টাকা ব্যাংক ব্যালেন্স থাকুক আর নাই থাকুক, আমার কাছে যেন ঈশ্বরের উপস্থিতি থাকতে পারে। আমার কাছে যদি ঈশ্বরের উপস্থিতি আছে তো আমি একজন সাকসেস মানুষ। যে দাউদ রাজা হওয়ার পরেও তিনি সেই মহিমাকে, ঈশ্বরকে দেওয়ার যে মহিমা তিনি ভোলেননি। যেখানে ঈশ্বরের উপস্থিতি থাকে সেখানে সমৃদ্ধি এবং প্রাচুর্যতা সেখানে থাকে। दाऊद को कोई भी पसंद नहीं करता था, हमको भी एक समय कोई पसंद नहीं करता था, मेरे ही परिवार का। मगर परमेश्वर का धन्यवाद हो जो दाऊद के जीवन से मुझे सीख मिली है। जो टूटता है, जो बिखरता है, परमेश्वर उसी को उठाता है और उसे उसके जीवन में मल्ला का वो आशीष मिलता है। মাল্লা আমরা ঈশ্বরেতে বৃদ্ধি পাচ্ছি, উপরে উঠছি। আর কার দ্বারা? ঈশ্বরের বাক্যতে আমরা দেখলাম যে দাউদের বিষয়, এবং দাউদ কিভাবে একটা জীবন জার্নি করেছিল এবং তাকে ঈশ্বর সে রাজার জায়গায় বসিয়েছিল। দাউদ সামান্য একটা মেষ পালক ছিল, সে মেষদেরকে চড়াতো এবং ওই জায়গাতে একাকী সে ঈশ্বরকে মহিমা দিত এবং ঈশ্বরের মহিমার দ্বারা ঈশ্বরের সাথে তার কানেক্ট হতো এবং তারপর ঈশ্বর তাকে এক একটা জায়গায় ব্যবহার করেছিল। এবং আমরা দেখেছিলাম যে দাউদ সামান্য একটা সেই মেষদেরকে চড়াতো,
এবং সে ঈশ্বরের শক্তিতে সেই দেখেছিলাম সিংহর মুখকে চিরে দিয়েছিল, সেই ঈশ্বরের শক্তিতে ভালুককে চিরে দিয়েছিল। আজকে আমরা যখন যেই জায়গায় কমজোর আছি, ঈশ্বরের উপস্থিতিতে এবং ঈশ্বরের শক্তিতে আমরা বড় বড় কার্য করব। এবং তারপরে দেখেছিলাম যে রাজা শোল সে তাকে মারার জন্য সেই গুফাতে পর্যন্ত চলে এসেছিল, এবং দেখেছিলাম দাউদের সেই তার পরিবারের যে স্বজনরা তারাও এসেছিল এবং তারা সেই শোলকে মারার জন্য রেডি হয়ে গেছিল। কিন্তু ঈশ্বরের উপস্থিতি দাউদের উপর ছিল বলে সে দাউদ তাকে বলল যে না, শোল রাজাকে মারবে না, তাকে ক্ষমা করো। এবং তারপরে দেখেছিলাম শোল রাজাকে ওই গুহা থেকে যখন সে বেরিয়ে যাচ্ছিল এবং দাউদ সেই কণ্ঠস্বরে তাকে চেঁচিয়ে বলছে যে রাজা, এবং তাকে প্রণিপাত করেছিল। এবং সেইখানে শোল রাজা তখন দাউদকে বলছে তুমি ধার্মিক ব্যক্তি, যদি আমার মধ্যে সেই ঈশ্বর উপস্থিত থাকে আমি সেই জায়গায় সেই শত্রুকেও ক্ষমা করব। এবং তারপর ঈশ্বর তাকে ব্যবহার করেছে এবং সেই রাজার জায়গাতে সেই দাউদকে বসিয়েছে। যে মালার একটি যাত্রার মধ্যে আমরা পদার্পণ করেছি, যেটা ঈশ্বর আমাকে বিশেষ করে কনফারেন্সে শেখালেন কি আমার একা লোনলিনেস মাঝে মাঝে আমার লাইফেও আসে, আর মনে হয় সেটাই আমার মালার যাত্রা, কারণ সেখানে আমাকে ঈশ্বরের ক্লোজ হতে হবে, যেটা আমি পুরো দাউদের লাইফ থেকে দেখলাম। কারণ মেবি বাইরের লোকেরা দেখে আউট অ্যাপিয়ারেন্স, বাট ঈশ্বর দেখেন আমার অন্তঃকরণ। এবং এই কনফারেন্সে সবচেয়ে হাইলাইটিং একটা বিষয় যেটা আমি সত্যি অনেক আশীর্বাদ পেলাম, যে দাউদ রাজা নিজের ক্রাউনকে ফেলে দিল, আলটিমেটলি উনি ওটাকেই চুজ করলো, সেই বিনাকে, যেটা দ্বারা ও ঈশ্বরের সাথে কানেক্ট হতো। তো আমি আমার লাইফে এটা শিখলাম, অনেক কিছু আছে যেখানে মনে হয় কি এটা আমার অ্যাচিভমেন্ট, এটা আমার ডিগ্রি, এটা আমার লাইফের সমস্ত সবকিছু, যেটা আলটিমেটলি ঈশ্বর আমাকে শেখালেন ছেড়ে দাও ওই সব কিছু, ওইটা নাও যেটার মাধ্যমে আমি ঈশ্বরের সাথে কানেক্ট হতে পারবো। बहुत ही अच्छी तरह से एक चीज को समझ पाया कि हर चीज चला जाए जीवन से, लेकिन परमेश्वर तू हमारे जीवन में जो तू आत्मा को गिफ्ट किया है वो मत लेना। और मैं अपने जीवन में ये जर्नी को लेकर चलते रहूंगा। सलाम।